Subscribe our channel and press the bell icon for latest video and latest up-to-date videos notification. হ্যালো ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি তোমাদের সাথে। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল নলেজ টিপস। আজ আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে অটো সাম বা সাম বা কোনো একটা স্টুডেন্ট, ধরো ডাটা টেবিল আছে, যে কোনো ছেলে বা কোনো মেয়ে বা কোনো স্টুডেন্ট যে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, পল সায়েন্স বিভিন্ন সাবজেক্টের নাম্বার পেয়েছে, সেটাতে আমি টোটাল বের করব। তো সেটাতে বিভিন্ন ক্ষেত্রে আমি দেখাবো যে কিভাবে বের করতে হয়। তো টোটালের ক্ষেত্রে তোমরা যেমন সাধারণভাবে ভাবো যে এখান থেকে ডাইরেক্ট আমি মানে ধরো 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্টে আমি 5টাই যোগ করে দেবো, তাহলেই টোটাল বেরোবে। সেটা তো একটা হয়। আবার কি এক্সেলে কি হয় যে টোটাল রেঞ্জ একটা থাকে, যে 5টা সাবজেক্ট আছে, যে টোটাল রেঞ্জ ধরো তোমাদের আমি দেখিয়েছিলাম যে এই সেল ধরো 1 সেল থেকে 10 সেল পর্যন্ত যদি সাবজেক্ট থাকে, তাহলে টোটালটা সিলেক্ট করে এন্টার মারলে কিন্তু একটা টোটাল বেরোচ্ছে। তারপরে কি অটোসামও কিন্তু সেই টোটালের কাজ করে। ধরো কতজন ছাত্রছাত্রী আছে সেটারও বের করা যাবে, ছেলে কত নাম্বার পেয়েছে তারও বের করা যাবে। তো এই ভিডিওটি স্কিপ করে দেখো না, তাহলে তোমাদের প্রবলেম হবে। তো শুরু করা যাক আজকে ভিডিও। তো আমি প্রথমে এক্সেল ওপেন করে নিলাম, আর আমি একটা শিট রেডি করেছি, যেটা তোমাদের লেখা আছে হাউ টু ইউজ সাম ভ্যালু বা সাম ফর্মুলা। তো কি করতে হয় এখানে দেখো স্টুডেন্ট নাম, সুন্দর, প্রতীক, মনোতোষ, যা যা নাম আছে, রোল নাম্বার, বেঙ্গলি, ইংরেজি, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথ অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। তো এই কটাতে আমি ধরো বের করবো হচ্ছে টোটাল। তো টোটালের জন্য সবসময় ফর্মুলার আগে একটা ইজুকাল টু সাইন দিতে হয়। তো আমি ইজুকাল টু দিলাম। তারপরে দেখো যেটা তোমাদের আমি বলছিলাম যে বেঙ্গলি প্লাস ইংরেজি প্লাস জিওগ্রাফি প্লাস হিস্ট্রি প্লাস ম্যাথামেটিক্স প্লাস পলিটিক্যাল সায়েন্স। তো এই তিনটে মানে এই কটাকে আমি যোগ করে পরে এন্টার মারলেও কিন্তু একটা টোটাল বেরোচ্ছে। সেটাকে তোমরা আবার এখান থেকে লম্বাভাবে টেনেও কিন্তু সবারই টোটাল বের করে নিতে পারো। কিন্তু এক্সেল আমাদের বিভিন্ন ধরনের জিনিস দেখিয়েছে, যেমন টোটাল বের করার আরেকটা প্রসেস হচ্ছে ইজুকাল টু দিলে এইখানে বেঙ্গলি থেকে একদম টেনে পরে পলিটিক্যাল সায়েন্স পর্যন্ত নিয়ে গেলে দেখো G9, তারপর একটা মানে যেটা বাংলায় বলে যে বিসর্গ, তারপরে L9, ঠিক আছে, এই সেল পর্যন্ত দিয়ে এন্টার মারলেই এটা চলে আসে। এনে এলো না কেন কে জানে, দেখি আরেকবার এন্টার মেরে, তা আমি এন্টার মারছি, হ্যাঁ চলে এসছে। তো এটাকে তোমরা সিলেক্ট করে করে নিতে পারো, ঠিক আছে। আরেকটা প্রসেস হচ্ছে যে তোমাদের অটো সাম, যেটা দেখো তোমাদের এইখানটাতে আছে অটো সাম বলে। তো এইখানটাতে আমি দাঁড়ালাম, এইখানটাতে দাঁড়িয়ে পরে আমি অটো সামে ক্লিক করলাম। দেখো ইজিক্যাল টু দিয়ে সাম লিখা দিয়ে একটা ব্যাকেটে F9, কিন্তু আমাদের F9 থেকে চাই না, আমাদের চাই হচ্ছে বেঙ্গলি টু পলিটিক্যাল সায়েন্স। আমাদের রোল নাম্বার জেনে কোনো লাভ নেই, ঠিক আছে। তো এটাকে আমি সরাসরি এন্টার মারলাম, দেখো তোমাদের কিন্তু টোটাল বেরিয়ে গেল, ঠিক আছে, প্রতিটা টোটাল বেরিয়ে গেল। আবার তুমি বলবে যে এটা আবার খুঁজে বেড়াতে হবে যে কোথায় আছে না আছে। তো এইখান থেকে তোমরা ডাইরেক্ট ইজুকাল টু দিলে, তারপর লিখলে সাম, ঠিক আছে, শিফট দেবে পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলে দেখো নাম্বার 1। তোমাদের কিন্তু কারোর হেল্প লাগবে না কোনো ফর্মুলা করতে, যদি তুমি প্রসেস জানো। দেখো আমি তোমাদের একটা শর্ট ফর্মে বলে দিচ্ছি, যখনই তুমি কোনো ফর্মুলা লিখবে, এই ধরো আমি সাম লিখলাম, দেখো তোমাদের অনেক কিছু চলে এলো, সামিপ, আমার শুধু সাম দরকার আছে। যখন শিফট দেবে পরে ফার্স্ট ব্র্যাকেট দিলে দেখো তারপরেই একটা এসছে নাম্বার 1, নাম্বার 2, যেগুলো তোমার দরকার, ঠিক আছে, সেটাকে তুমি উপরেও নিয়ে নিতে পারো। তো এখানে নাম্বার 1, তারপর দেখো চাইছে কমা,
কমা দিলে নাম্বার 2, আবার কমা 3, 4, 5, 6। এই 6 পর্যন্ত দেওয়ার পরে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কারণ আমার আর নেই। তো দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম। দেখো তোমাদের আরেকটা টোটাল বেরিয়ে গেল। ঠিক আছে, এন দিয়ে ডবল ক্লিক করে পরে তোমরা চলে আসবে। আরেকটা প্রসেস হচ্ছে যে ইজুকাল টু দিলে, ইজুকাল টু দেওয়ার পরে সাম। ঠিক আছে, সাম দিয়ে শিফট দেবে, ব্র্যাকেট ক্লোজ মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলে, দিয়ে পরে টোটাল রেঞ্জটাকে সিলেক্ট করে নিলে, সিলেক্ট করার পরেই শিফট দেবে, ব্র্যাকেট ক্লোজ করলে, দিয়ে এন্টার দিলে দেখো তোমাদের কিন্তু আরেক ধরনের টোটাল বেরিয়ে গেল। কিন্তু ভাই যেটা আমি বলছি যে এখানে টোটাল কিন্তু একই বেরোবে, কোনো কিছু আলাদা বেরোবে না। যেটা তুমি যোগ করলে বা তুমি অটো সাম দিয়ে বের করলে বা সাম দিয়ে বের করলে বা টোটাল রেঞ্জ সিলেক্ট করে বের করলে, কিন্তু তোমার সব কিছুই টোটাল একই আসবে। তো এটাই ছিল আজকে আমাদের সাম ভ্যালু বের করার নিয়ম। আমি তোমাদের বিভিন্ন ধরনের দেখিয়ে দিয়েছি। এবার তোমরা যেটা অ্যাপ্লাই করবে সেটা তোমাদের ইচ্ছা। তো এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, আর পাশে নোটিফিকেশান বেলটিকে দাবি দিও যাতে নেক্সট ভিডিও মিস না হয়। পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলে রাখি যে আমি অটো সামেরই, দেখো এখানে তীর চিহ্নতে ক্লিক করলে অ্যাভারেজ, নেক্সট আমি তোমাদেরকে অ্যাভারেজ দেখাবো। তারপর ধরো বিভিন্ন ধরনের আছে যেগুলো, যে ফর্মুলাগুলো সাম ইপ আছে, ম্যাক্স আছে, মিনিমাম আছে, তারপরে কাউন্ট ইপ আছে, তারপর তোমার ভি লুকআপ আছে। এগুলো আলাদা আলাদা স্টেপে স্টেপে আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো বেশি কথা না পারিয়ে আজকের জন্য আমি শেষ করলাম আমার ভিডিও। ওকে, টাটা, বাই বাই।